আমাদের এই ছোট্ট মাতৃভূমি, এখানে কোনো যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তাহলে সেই ঘটনাকে তিলকে তাল নয় বরং তিলকে সম্ভব হলে কাঁঠাল বানিয়ে দেখানোর একটা অত্যন্ত নোংরা একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। এতদিন শুধুমাত্র ভুইফোর ইউটিউবার, ভুইফোর নিউজ পোর্টালগুলোতে দেখতাম, এখন দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একেবারে মূলধারার গণমাধ্যমগুলোতেও ডাহা, মিথ্যা এবং জাস্ট হাস্যকর বিভিন্ন তথ্য উপাত্ত আমাদের প্রিয় স্বদেশের বিরুদ্ধে তারা সরবরাহ করছেন এবং গোটা বিশ্বের মানুষকে ভুল বার্তা দিচ্ছেন। ভারতের একটা গণমাধ্যম বোধহয় এবিপি আনন্দ, সেখানকার একটা পোস্ট সোশ্যাল মিডিয়া, তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা দেখেছেন অনেকে, যে তারা সেখানে লিখেছেন বাংলাদেশে নাকি কোনো হিন্দু মেয়েরা সিঁদুর দিয়ে বের হতে সাহস করছে না, কারণ সিঁদুর দিয়ে বের হলে যদি হিন্দু মেয়ে এটা জেনে যায় তাহলে তার নিরাপত্তা থাকবে না, এই ভয়ে সবাই ঘরে বসে আছে, কেউ বের হচ্ছে না, কেউ সিঁদুর ব্যবহার করে বের হতে পারছে না। মানুষ মিথ্যা বলে, কিন্তু এরকম দিনের দুপুরে দাঁড়ায়া ডাহা ডাকাতি যাকে বলে, এরকম জোচ্ছুরি এবং এই ধরনের নির্লজ্জ মিথ্যাচারও মানুষ করতে পারে, তাও আবার তথাকথিত মূলধারার গণমাধ্যম বা প্রসিদ্ধ পরিচিত গণমাধ্যমের মতো এ ধরনের প্রতিষ্ঠান থেকে। এটা দেখে আমাদের নতুন করে রিয়েলাইজ করার সুযোগ হয়েছে যে তথাকথিত গণমাধ্যমগুলো আমাদেরকে, এমনকি আমাদের দেশেও তাদের যে সমস্ত দোসররা আমাদের দুধ কলা খেয়ে বড় হয়, আমাদের টাকা পয়সা দিয়ে চলে, এই মাটিতে থাকে, এই মাটির মানুষের টাকায় চলে, এখানে থেকে তাদের স্বার্থ রক্ষা করে যে সমস্ত দোসরগুলো, সেই দোসরদেরকেও দেখবেন একই নেচার তাদের, একই আচরণ তাদের, তারা এখানকার তিলকে তাল নয় পারলে কাঁঠাল বানায় দেখায়। তো এই সময়টাতে আমাদের আসলে আরো বেশি দায়িত্বশীল আচরণ করার যে তাগাদা সেটা আমাদের মধ্যে চলে আসে। এমনিতে আলহামদুলিল্লাহ আমরা সবসময় বলার চেষ্টা করি আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যত ষড়যন্ত্র আছে, এই সব ষড়যন্ত্র একটা একটা করে এদেশের মুসলমানরা নস্যাৎ করেছে আলহামদুলিল্লাহ। এদেশের মুসলমানরা তাদের সহনশীলতার পরীক্ষায় একবার নয়, দুইবার নয়, শত শতবার তারা উত্তীর্ণ হয়েছে। বিগত সরকারের শেষের দিকে আপনারা জানেন ফরিদপুরে দুজন হাফেজ নির্মাণ শ্রমিক, তাদেরকে সংখ্যালঘু ভাইয়েরা, তাদের বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং খুনি একটা দল জাস্ট একটা মিথ্যা গুজব রটিয়ে দিয়ে তাদেরকে গণপ্রতিনিধি হত্যা করে। গোটা দেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষ, মুসলমানরা সবাই ফুঁসে ওঠে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের ধর্মীয় নেতৃত্বের বিচক্ষণতা, তাদের দায়িত্বশীলতার কারণে সারা দেশে এই ঘটনার জেরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। এইভাবে মুসলমানরা নিজেদেরকে সামলে নিয়েছেন, সবর করেছেন। ঠিক একইভাবে চট্টগ্রামে তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরও, যেখানে দিন দুপুরে এইভাবে কুপিয়ে জাস্ট মুসলমান হওয়ার অপরাধের সংখ্যালঘুরা যে কয়েকজন করেছে তাদের সবার নাম গণমাধ্যমে উঠে আসছে, আপনারা জানেন। এই ইসকনের উগ্রপন্থীরা তাকে যে নির্মমভাবে দিন দুপুরে হত্যা করলো, এত বড় দুঃসাহস এইরকম জনবহুল, মুসলিম জনবহুল একটা জনপদের মধ্যে দাঁড়িয়ে, তাদের বুকের উপর দাঁড়িয়ে একজন ধার্মিক আইনজীবীকে কুপিয়ে অন্য ধর্মাবলম্বীরা, এই বিপদগামী খুনিরা, তারা নির্মম ভাবে তাকে শেষ করলো। এর বিপরীতে সারা দেশের সমস্ত আলেম ওলামারা সবাই যার যার জায়গা থেকে মানুষকে শান্ত থাকার আহ্বান করেছেন। মানুষও সে আহ্বানে সাড়া দিয়ে পুরো দেশে মানুষ সংযমের সর্বোচ্চ দৃষ্টান্ত এবং নজির স্থাপন করেছে। পৃথিবীর কোন দেশে, বিশেষ করে অন্তত আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আমাদেরকে সারাদিন সকাল বিকাল নসিহত করে, সবক দেয়, আমাদের দৌড় ধরতে আসে, তাদের দেশে যদি 5-7 জন 10 জন মসজিদ থেকে বের হয়ে মুসলমানরা এরকম যদি কোনো হিন্দুদের কোনো ধার্মিক কোনো মানুষকে এরকম নির্মম ভাবে দিন দুপুরে যদি এই ঘটনা ঘটাতো, নৃশংস হত্যাকাণ্ড ঘটাতো, তাহলে কত মসজিদ জ্বলে পুড়ে ছাই হইতো, কত মুসলমানের ঘর ভাঙতো, কত মানুষ হত্যা হতো, সেটার কোনো ইয়ত্তা নাই। কিন্তু বাংলাদেশের মানুষ সরকারকে বিচারের ভার দিয়ে, দায়িত্ব দিয়ে, সরকারকে তার জন্য দাবি জানিয়ে তারা আইন নিজের হাতে না তুলে সংযমের সর্বোচ্চ পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে। এরকম ঘটনা 2টা-4টা নয়, শত শত ঘটনা আছে যে মুসলমানরা তারা সবসময় সংযমী থেকেছে। কিন্তু এরপরেও এক শ্রেণীর মিডিয়া, তার একটা ক্ষুদ্র অংশ আছে আমাদের দেশে যারা তাদের দোসর হয়ে কাজ করে, আর বাকি আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনবরত উস্কানি দিয়ে দেশে, দেশের বাইরে, বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার, বাংলাদেশের মানুষকে খারাপ মানুষ হিসেবে দেখানোর একটা চেষ্টা তারা করছে, অপচেষ্টা করছে। এই সময়টাতে আমাদের শত শত মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার সময়। হাজারটা বিষয়ে আমরা মত পার্থক্য করতেই পারি, কিন্তু আমাদের দেশের যে ইমেজ আছে সেই ইমেজটা যদি নষ্ট হয়ে যায় বা আমাদের যদি দুর্নাম করে, আমাদেরকে যদি খারাপ হিসাবে বিশ্বের দরবারে কেউ চিত্রায়িত করার চেষ্টা করে এবং সে যদি সফল হয়, তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব। তো এই জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকা খুব বেশি প্রয়োজন এবং এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধরা, অন্য যারা আছে, তাদের নিরাপত্তা,
তাদের স্বাধীনতা, এটার ব্যাপারে বাংলাদেশের মানুষ সর্বোচ্চ সতর্ক আছেন। কিন্তু এটা বজায় রাখতে হবে, আরো সতর্কতার সাথে থাকতে হবে, যাতে করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়। এর আগে আমরা বলেছিলাম পশ্চিমের অনেক দেশ আছে, আপনারা অনেকে জানেন, সে সমস্ত দেশে সংখ্যালঘুরা মুসলমানরা চাইলেই একটা মসজিদ বানাইতে পারে না, চাইলেই তারা ধর্মীয় একটা কাজ প্রকাশ্যে করতে পারে না, নানা রকম কোণঠাসা করে রাখা হয়। কিন্তু তারাই আমাদেরকে সকাল বিকাল চাপড়ে পড়ে রাখে। এই সমস্ত সমস্যার মূল সমাধানের পথ হলো অর্থনৈতিক মুক্তি। যতদিন এদেশে মানুষের অর্থনৈতিক মুক্তি না হবে, যতদিন বিদেশিদের ঋণের দিকে তাকায় থাকা লাগবে, তাদের জিনিসপত্রের উপর নির্ভর থাকবো আমরা, ততদিন পর্যন্ত তারা এরকম আমাদেরকে দাসের মতো আচরণ করবে, উঠবস করাবে, তিলেরে তাল না কাঁঠাল বানাবে, আমাদের উপরে যা ঘটে নাই সেটাও তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদের প্রিয় স্বদেশকে দুর্নীতি মুক্ত করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকটা মানুষের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের উপরে সর্বোচ্চ সতর্ক থাকবো। আপনারা অনেকেই নিশ্চয়ই ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ, এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল। এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে, লুণ্ঠন করে, কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে, তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে, খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে, সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না। অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সজাগ না থাকি, তাহলে আমাদের পরিস্থিতি বড় করুণ হবে। এইভাবে ন্যাক্কারজনকভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে, এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর কোথাও বোধহয় এরকম দেখা যাবে না যেরকম আমরা যেটা মুখোমুখি আছি। তো এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন। বিশেষ করে আজকের যে দিনটি, আজ থেকে বেশ অনেক বছর আগে এই ডিসেম্বরের 6 তারিখেই বাবরি মসজিদকে নির্মমভাবে শহীদ করেছে এই ভারতীয়রা। বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, একটা ঘটনাও ঘটেছে, কিন্তু ভারতে সেটা সকাল বিকাল হয়। গত কয়েকদিন আগের ঘটনা, দলে দলে মসজিদে হামলা করে কিভাবে ভাঙচুর করে মসজিদকে নোংরা করে সেটাকে দখল করেছে। সেই দেশের মানুষ যখন আমাদেরকে নসিহত করতে আসে, তখন আমাদের আসলে তাদের প্রতি করুণা হয়, মায়া হয়। আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যদি মনে করি না আজকের এই বাস্তবতা 2024-এর এই পৃথিবীতে বোধহয় একটা দেশ আরেকটা দেশকে দখল করে নিতে পারে না, তো এটা ভুল হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, ধর্মীয় মতভিন্নতা থাকতে পারে, নানা বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক, এটা আমরা কেউই নিশ্চয়ই চাইবো না। যদি না চাই, তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে। তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো, দাসের মতো চালায়া তারা ধরেই নিয়েছে যে এরা বোধহয় সারা জীবন দাসের মতো আমাদের কথায় উঠবস করবে। এখন যখন দেখছে সব কথা উঠবস করে না, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কোনো অবস্থাতেই তারা তাদের সে ষড়যন্ত্রে সফলতা অর্জন করবে না। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন এবং আমরাও ব্যক্তিগত যে সমস্ত চিন্তাধারা আছে সেগুলোর ঊর্ধ্বে ওঠার চেষ্টা করি। বিশেষ করে মতপার্থক্যের জায়গা যেগুলো আছে, সে সমস্ত মতপার্থক্যের জায়গাগুলোতে আমরা আপন জায়গা মতপার্থক্য রেখেও জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করি। আমাদের পার্শ্ববর্তী, আমাদের নিকটবর্তী প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরকেও আমরা আস্থায় আনার চেষ্টা করি। তারা যদি এই দেশকে সত্যি ভালোবাসে, তাহলে অন্যদের ক্রীড়া নকে পরিণত হওয়া তাদের ঠিক হবে না। অন্যদের পুতুলের মতো তারা যদি উঠবস করে আর এদেশে মানুষের দুর্নাম করে, তাহলে সেক্ষেত্রে এটা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য।